অনেক সময় আমাদের বাড়িতে দুধ কেটে ছানা হয়ে যায়, তো আমরা মোটেই বুঝতে পারি না যে কি বানাবো। শুধু মাথায় আসে ছানার কোপ্তা বানিয়ে ফেলি। আর ছানার কোপ্তা খেতে বাড়ির অনেকেই হয়তো ভালোবাসে না, তাই আজকে একটু মিষ্টি পদের আইটেম নিয়ে এলাম। না, কোনো রসগোল্লা বা সন্দেশ কিছুই নয়। আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো সেটা হলো খুবই সুস্বাদু খেতে, সেটা হচ্ছে ছানার পায়েস। তো আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো ছানার পায়েস। এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে, তোমরা একবার না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবে না। এটা খাওয়ার পর কিন্তু মুখে লেগে থাকবে। আর এটা কিভাবে পারফেক্ট বানাতে হয় সেটা কিন্তু তোমাদের অবশ্যই আমি দেখাবো। তার আগে তোমরা ছানাটাকে কেটে গেলে ছানাটাকে এভাবে নিয়ে নাও, নিয়ে ভালো করে মেখে নাও। আমি কিন্তু এখানে 1 লিটার দুধ থেকে যে ছানাটা বেরিয়েছে সেই ছানাটা কিন্তু এখানে মেখে নিচ্ছি। খুব বেশি টাইম লাগবে না এটাকে মাখতে। আমার এখানে 5 মিনিট মতন ভালো করে মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পরে দেখো ঠিক এইরকম একটা মণ্ড হয়ে গেছে। এটা মাখা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এর মধ্যে মাখার সময় একটু চিনি দিয়েছিলাম, যেটা এখানে দেখাতে আমি ভুলে গেছি। তোমরা কিন্তু যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী চিনি দিয়ে নেবে। আমি কিন্তু এখানে বেশি নয় 1 চামচ চিনি দিয়েছিলাম। দেওয়ার পর ভালো করে আবার ছানাটাকে মেখে নিয়েছি যাতে ওটা একদম মিশে যায়। তারপর আমি গোল গোল করে একদম ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে গোল করে রেখে দেবে। তারপর দেখো এখানে কিন্তু আমি দুধ বসিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু বেশি দুধ লাগবে না। আমি এখানে নিয়েছিলাম 500 ml দুধ। ঠিক আছে, 500 ml দুধটাকে আমি ভালো করে গরম করে জাল দিয়ে নিচ্ছে। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 2টো এলাচ, তোমরা চাইলে কিন্তু এলাচ গুঁড়ো দিতে পারো। আর এখানে কিন্তু আমি 3 হাতা দুধ তুলে রেখেছিলাম, তার মধ্যে আমি এখানে আমুল স্প্রে দিয়েছি 2টো প্যাকেট। 10 টাকার যে প্যাকেটগুলো হয় সেই 10 টাকার 2টো প্যাকেট কিন্তু এই গরম দুধের মধ্যে ভালো করে মিক্স করে রেখে দিয়েছিলাম। তারপর দুধটা যখন ফুটে মোটামুটি 500 ml দুধটা যখন আমাদের এখানে 300 ml চলে আসবে, ঠিক তখনই কিন্তু আমরা যে গুলে রাখা দুধটা রয়েছে সেই দুধটা কিন্তু ওর মধ্যে মিশিয়ে দেবো, যাতে দুধটা আরও ভালো ঘন হয়ে যায়। দেখো আমি এখানে মিশিয়ে দিলাম। আমি এখানে কিন্তু জাস্ট নর্মাল যে ডাবল টোন মিল্ক সেটা কিন্তু নিইনি, এমনি নর্মাল যে দুধ হয় সেটাই নিয়েছিলাম। তার মধ্যে এখানে চিনি দিয়ে দিলাম। তোমরা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো সেই রকম কিন্তু চিনি দিয়ে নেবে। আর 1 চিমটে নুন দিয়েছি, তাতে টেস্টটা কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্স হয়। তারপর দেখো আস্তে আস্তে আমি এখানে যে ছানার বলগুলো করে রেখেছি সেই বলগুলো দিয়ে দেবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন ছানার বল দেবো তখন কিন্তু একদম গ্যাস সিমে রাখতে হবে, নাহলে গ্যাসটাকে অফ করে দিতে হবে। কারণ অনেক সময় ছানা কাটানোর সময় যে ওর মধ্যে আমরা লেবু বা ভিনিগার ইউজ করি সেটার টকের জন্য দুধটা কিন্তু কেটে যাওয়ার চান্স থাকে। আমরা যদি গ্যাসটাকে অফ করে দিই তাহলে কিন্তু কেটে যাওয়ার চান্স আর থাকবে না। আর এই যে ছানার বলগুলো দেওয়ার পর কিন্তু একদম নাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছানার বলগুলো একদম ভেঙে যাবে। ঠিক আমি যেমনভাবে নাড়াচ্ছি এইরকমভাবে কোনো খুন্তি হাতা দিয়ে নাড়ানো যাবে না। দেখো তোমরা যেমন থিকনেস চাও ঠিক সেরকমভাবে গাঢ় করে নেবে। যতটাকে গাঢ় করবে তত কিন্তু ক্ষীরের মতন লাগবে। কেমন লাগলো জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।